কিছু স্বার্থপর মানুষের চেহারা, কিছু আপনজনদের রং বদলানো এই বছরটা যেতে যেতে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ বুধবার। রোজকার মতো সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা একেবারে কমপ্লিট, আর রান্নাটাও করে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে গিয়েছে অফিসে, বাবু গেছে স্কুলে, আর আমি আমার ভিডিওটি এই যে এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। এই একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। যখন আমরা গ্রামের বাড়িতে যাই বা কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলাম, এই প্রশ্নটা এখন কমন হয়ে গিয়েছে, কি তোমরা বাড়ি কবে দেবে? কেউ কেউ তো এমনভাবে জিজ্ঞেস করে, আমার তো মনে হয় হয়তো তাদের বাড়িতেই আমরা যুগ যুগ ধরে রাজত্ব করছি। একটা জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে থাকা কতটা যে মজা, সেটা যারা থাকে তারাই বোঝে। অবশ্য আমাদের গ্রামে তো বাড়ি আছেই, এটা না কিছু কিছু মানুষ ভুলে যায়। ওরা হয়তো ভাবে এই যে আমরা যাযাবরের মতো যেহেতু ঘুরে বেড়াচ্ছি, আমাদের হয়তো বাড়ি ঘর নেই বা আমরা ভবিষ্যতে দিতে পারবো না। তবে এই যে আমরা এভাবে ঘুরে বেড়াচ্ছি না, এটাও কিন্তু অন্যরকম একটা মজা। কয়েক বছর রায়গঞ্জে থেকে ঘুরে ফিরে পুরো শহরটাকে চিনেছি। তারপর এই যে এখন এলাম মালদাতে। এখন মালদাতে থাকবো কয়েকটা বছর। ভবিষ্যতে আরও কোথাও গেলে আবারও একটি নতুন শহর দেখা হবে। নতুন শহর তো দেখা হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু নতুন নতুন বাড়িও পাচ্ছি। এরকম ভাগ্য কয়জনার হয় বলো তো? এত এত বাড়ি! এই কয়েকদিন আগে দেখলে না আরেক ভাড়া বাড়িতে ছিলাম, এখন আবার এই বাড়িতে। কয়েকদিন পর যে আর কোনো বাড়িতে যাব না, তার কি গ্যারেন্টি আছে? তো গ্রামে যদি আমরা একটা বাড়ি দিয়ে দিই, তাহলে তো ওখানে গিয়েই থাকতে হবে। সেই একেবারে একটা বাড়িরই ভিডিও তোমরা দেখতে পাবে। আর এখন এই যে ঘুরে বেড়াচ্ছি বলে কত রকমের বাড়ি তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারছি। সত্যি কিছু কিছু মানুষ এই প্রশ্নটা এমনভাবে করে না, মনটাকে একদম খারাপ করে দেয়। সময় হলে সবই হবে। আগে ছেলের পড়াশোনা, তারপর বাড়িঘর। এখন আমরা ওইসব নিয়ে কিন্তু কিছুই চিন্তা ভাবনা করছি না। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি পুরো ফ্যামিলি আমরা একসাথে থাকছি, এমন তো নয় যে আমাদের বাড়ি নেই। আমাদের বাড়ি আছে, ভালো বাড়ি আছে, আর আমরা খুব সুখেতে আছি একসাথে জয়েন্ট ফ্যামিলিতে। আলাদা বাড়ি দিলে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে, সেটা আমরা এখন কেউ চাইছি না। আর আমাদের না তেমন কোনো বড় বড় চাওয়া পাওয়া নেই। যেহেতু মিডিল ক্লাস থেকে আমরা ছোট থেকে বড় হয়েছি, অভাব কী জিনিস সেটা আমরা ভালো করেই জানি। আর ধৈর্য শক্তি তো প্রচুর আছে আমার, বলতে গেলে অনেক। তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখলেই অবশ্য সেটা বুঝতে পারবে। তো চলো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ হয়ে গিয়েছে। সকালে যেহেতু আমি বাসি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, রান্না করে তারপর থাল বাসনও একেবারে ধোয়া কমপ্লিট, আর স্নান করে তো পুজোটা দিয়ে নিয়েছি। বাকি ছিল এই আমার ঘর গোছানোর কাজ, তো সেটা আর কি টুকটুক করে করছি এখন। সত্যি সকালে উঠে কাজ শুরু করলে না চটপট কিন্তু সব কাজগুলো হয়ে যায়। আর একটুখানি দেরি হয়ে গেলে ওই যে করব করতে করতে শরীরের মধ্যে একটা আলসামি চলে আসে, তখন ওই কাজে দেরি হয়ে যায়। আর এমনিতে এই ঠান্ডার দিনে, মানে ছোট দিনের বেলা তো তাড়াতাড়ি কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যায়। তো এই আলমারিটা প্রায় 2 মাসের মতো হয়ে গেল আমি কিন্তু ক্লিন করছিলাম না। আর আজ যেহেতু অনেক কাজ হয়ে গিয়েছে আর কি, তো সে কারণেই ভাবছি টুকটুক করে ঘরের সব ফার্নিচারগুলো আজকে ক্লিন করা যাক।
আর এই ছোট ছোট টাওয়ালগুলো যেন আজ কেচে দিয়েছিলাম। ওই যে তোমরা কালকের ভিডিওতে দেখেইছই, এই রুমের আর কি বেড কাভার চেঞ্জ করেছিলাম, ছোট ব্ল্যাঙ্কেটগুলো যে হয় সেগুলো পেতে রেখেছিলাম, তো সেসব আর কি কেচে দিয়েছি। তার সাথে এই ছোট ছোট টাওয়ালগুলো কেচে দিয়েছিলাম, অনেকদিন কাচা হচ্ছিল না, তো একসাথে গরম জল করে আর কি সব কেচে দিয়েছি, প্রায় 1 বালতির মতো কাপড় আর কি। তো কিছু কিছু কাপড় শুকিয়েছে আর কিছু কিছু কিন্তু শুকায়নি, যেহেতু আজকে মেঘের অবস্থা অতটা ভালো ছিল না, মানে রৌদ্র অতটা পড়ছিল না বলে অনেক মানে কিছু আর কি ভেজায় আছে। আর এই ছোটো ছোটো টাওয়ালগুলো শুকিয়ে গেছে, সে কারণে আবারও যেমন ছিল আর কি ঠিক তেমনভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে আমার ছোটো ছোটো চাদর, এগুলোও কেচেছিলাম, কারণ নেওয়া তেমন হচ্ছে না, তবে ওই যে অনেক দিন ধরে আলমারিতে পড়ে আছে, তো ভাবলাম একটুখানি কেচে দিয়ে রৌদ্র খাওয়াই। এখন তো দিন দিন এই চাদরের জলটা যেন উঠে যাচ্ছে, আর কিন্তু গায়ে নেওয়া হচ্ছে না, ওই সোয়েটার এটা ওটা পরেই ঠান্ডাটা কেটে যাচ্ছে। তো সে কারণে ভাবলাম না একটুখানি ধুয়ে টুয়ে আর কি রেখে দিই। এগুলো সব রায়গঞ্জে নেওয়া, জানো আগে খুব ব্যবহার করতাম, এখন একেবারেই বলতে গেলে নেওয়াই আর হচ্ছে না। সামনেই সরস্বতী পুজো, হাতে গোনা আর কয়েকটা দিন। সেই বিয়ের আগে শাড়ি পরবো বলে একটা মাস জুড়ে আনন্দ করতাম, কি শাড়ি পরবো, কোন বৌদির শাড়ি নেব। আগে তো শাড়ি কেনার মতো টাকা ছিল না, ওই পুরনো শাড়িগুলোই আর কি বৌদিদের পাড়ার আর কি সবার দেখতাম কি কোন বৌদির কাছে ভালো শাড়ি আছে, সেই শাড়িটা পরতাম। আর যেন কনকনে ঠান্ডা করতো, সেই সকালবেলা হলুদ দিয়ে স্নান করে শাড়ি পরে সাজুগুজু করে যখন বেরোতাম, মা দেখে বলতো এত ঠান্ডা করছে গায়ে চাদর দে, কিন্তু না, এই বছরে একবার শাড়ি পরতে পেয়েছি, তাও আবার সোয়েটার চাদর গায়ে দেবো, শাড়িটা তো পুরো ঢেকেই যাবে, সে কারণে জানো চাদর সোয়েটার পরতাম না। এদিকে ঠান্ডা লাগতো প্রচুর, কিন্তু ওই যে বছরে একবার শাড়ি পরতে পেয়েছি, কিছুতেই কিন্তু সোয়েটার চাদর নেওয়া যাবে না। কত মজাই না কেটেছে সেই সব দিনগুলো। তবে এখন ওই যে বড় হওয়ার সাথে সাথে মজাগুলো একটুখানি অন্যরকম হয়ে গিয়েছে, এখন মজাটা আবার অন্যরকম। শাড়ি পরতে তো এখন রোজই পারছি, তবে ওই শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো হবে, সব যারা মিলে অনেক মজা করব, আনন্দ করব, সন্ধ্যা আরতি দেব, নাচবো গাইবো, সেই মজাটা, এখনকার মজাটা একটু অন্যরকম, আগের মজাটা ছিল অন্যরকম। তোমরা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা দেখবে, আগের ভিডিওতে সরস্বতী পুজোয় কিন্তু আমরা প্রচুর মজা করি, সেই পাঁচজায়ে নাচ করি সন্ধ্যাবেলা একসাথে আর কি। পাঁচজা বলে ভুল হবে, ভাস্তিরাও কিন্তু প্রচুর মজা করে সবাই মিলে একসাথে। তো এবারেও করব, ইচ্ছে আছে, তবে দেখা যাক কী হয়। আর এই যে দেখো আজকে আমার সোনা বাবাটা না সন্ধ্যা দিচ্ছে, ও স্কুল থেকে এসে এখন যাবে টিউশনিতে, তো টিউশনি যাওয়ার আগে আমি বললাম বাবা একটু সন্ধ্যাটা দিয়ে দাও, তো এই যে আমার বাবা সন্ধ্যাটা দিয়ে নিল। আমরা এখন সেজেগুজে কোথায় যাচ্ছি? বাবুকে নিতে। কোথায়? রেল স্টেশনে। স্টেশন পার। বাবুর ম্যাম পার্টি আছে টিউশনিতে, হ্যাঁ পিকনিক খাওয়াচ্ছে আর কি, পিকনিক তো হ্যাঁ পিকনিকের মতোই আর কি, ম্যাডামের বাড়ি দেখবে বলে সব স্টুডেন্টগুলো। তো যেখানে বাবুকে পড়াতে আসে সেই জায়গাটা কাছেই, কিন্তু আজকে বাড়িতে নিয়ে গিয়েছে, আর রাত্রিও অনেকটা হয়ে গিয়েছে, তো নিতে তো যেতে হবে, সে কারণে ভাবলাম চলো দুজনে গিয়ে বাবুকে নিয়ে আসি, আর চাও খাওয়া হবে, মাটির ভাঁড়ে চা খাবো, স্টেশনে বিক্রি হয় না, মাটির ভাঁড়ে চা খেয়ে তারপর আসবো। তো চলো, ওপরে জ্যাকেট পরবো অবশ্য, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, ওই যে জ্যাকেট বের করে রেখেছি। এখন বাজে রাত 8টা, আর বাবুকে নিয়ে নিয়েছি, তো এলাম হচ্ছে মালদার রেল স্টেশনে একটুখানি দেখার জন্য, মানে এই পথ দিয়েই তো যেতে হবে, তো তোমাদের দাদাভাইকে বললাম কি চলো একটুখানি ভেতরে যাই, ঘোরাও হবে আর হচ্ছে দেখাও হবে। তো দেখো কি সুন্দর না আমাদের মালদার রেল স্টেশনটা, আজ প্রথম দেখলাম অবশ্য আমি, জায়গাটা খুব সুন্দর, প্রথম এলাম আমি মালদা স্টেশনে। আরেকবার এসেছিলাম যখন কলকাতাতে যাই আমরা বিয়ে হয়ে, প্রথম 1 বছর পর, তখন এসেছিলাম। তারপরে ইয়ে থেকে আসলাম, পুরী থেকে আসার সময় এসেছিলাম, রাত্রিবেলা, মনে নেই আমার।
তো কেমন লাগলো? খুব সুন্দর, হুম, খুব সুন্দর। জায়গাটা সুন্দর না? হ্যাঁ, চলো পুলিশ দেখবে আবার এসে তোমার এই যে এখানে লেখা আছে পিছনে নো পার্কিং। খেতে চেয়েছিলাম মাটির ভাঁড়ের চা, কিন্তু সেটা তো আর খাওয়া হলো না। খাচ্ছি এখন এগ রোল। তাহলে আজকের মতো এগ রোল খেতে খেতে ভিডিওটি শেষ করলাম।